এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগরে। মাঘী পূর্ণিমা আগামীকাল আজকের সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে এসছেন। এখন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, বাইরে গেলে যে সুযোগ সুবিধাগুলো আমাদের প্রয়োজন হয় সেই ব্যবস্থা করেছেন অচেনা কুটুম্ব। আমাদের সাগরে 3 নম্বর যে রাস্তা রয়েছে, একদম জিবিডিএ যে অফিস, তার সামনেই এই ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাগরের ছবি মহল আছে, অর্থাৎ আমাদের যে MS ডেকোরেটরস, তাদের পক্ষ থেকে অচেনা কুটুম্ব, তাদেরই সবার সহযোগিতায়, ঐকান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাচ্ছেন এখন রাতের খাবার দেওয়া হচ্ছে। এর আগে সকালবেলা টিফিন দেওয়া হয়েছে, দুপুরে যে খাবার সেটাও পরিবেশন করা হয়েছে এবং একটু পরে আমি ওখানে নিয়ে যাব যেখানে প্রচুর মানুষ রয়েছে যাদেরকে বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে যে পরিষেবাগুলো দেওয়া রয়েছে সত্যি মানে অভূতপূর্ব ব্যাপার। তো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা আসবেন বা যারা এই ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে, বা যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চাইছেন যে গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমায় এলে আপনারা কোথায় কীরকমভাবে ঘুরবেন বা থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কিনা, তো সেই সম্পর্কে আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখছেন সাগর কথা ফেসবুক পেজ, আপনারা দেখছেন সরাসরি গঙ্গাসাগরের 3 নম্বর রাস্তা থেকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করছেন এবং সুস্বাদু বিনামূল্যে, যার জন্য কোনো পয়সা কড়ি দিতে হচ্ছে না। আমরা এখানকার কর্ণধার যিনি আমাদের রয়েছেন অসীমবাবুর কাছে একটু আসি। দাদা কেমন আছেন? এই ভালো আছে মোটামুটি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে, এখানে এদিকে দেখতে পাচ্ছি জল দান করা হচ্ছে, অন্যদিকে চা দেওয়া হচ্ছে এবং প্রচুর মানুষ এখনো পর্যন্ত, যেভাবে তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক পেলাম যে সত্যি খাওয়া দাওয়ারও খুব ভালো এবং পরিষেবাও খুব ভালো, একদম সম্পূর্ণ বিনামূল্যে। আজকে 14তম মানে বছরে, অর্থাৎ 13 বছর আগের থেকে শুরু করে আজকে 14তম বছরে। কি বলবেন, মানে হঠাৎ করে কেন এই জিনিসটা মনে হলো? দেখুন, আপনি এর আগেও এসেছিলেন আমাদের মহালয়া তর্পণের সময়, তখনও দেখেছেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে মানুষের পরিষেবা দিয়ে থাকি। এটা আমাদের মাঘী পূর্ণিমা আমরা শুরু করেছিলাম। প্রথম আমরা অনুভব করেছিলাম যে গঙ্গাসাগর মেলায় অনেক ব্যবস্থা থাকে, সরকারি ব্যবস্থা থাকে যেখানে যাত্রীদের পরিষেবা দেওয়া হয়, কিন্তু এই মাঘী পূর্ণিমায় যে বাঙালি যাত্রীরা থাকে তাদের জন্য কিছু থাকে না। তো আমরাই প্রথম কয়েকজন মিলে এটা আমরা শুরু করেছিলাম। আমার তখন খুব কাছের বন্ধু, আমার বন্ধু দেবু, প্রীতম জানা, আমার দাদা, ওনারা কয়েকজন মিলে আমরা বিশ্বজিৎদার থেকে শুরু করে এখন আনসার, শুধু আপনি দেখেছেন ও মহালয়ার সময় আমার সাথে কিন্তু অনেক মুসলিম ছেলে থাকে যারা এই ধর্মটাকে সবার আপন করে নিয়েছে, তারাই থাকে সবাই করে। তখন থেকে আমরা এই 14 বছর চালিয়ে রেখেছি। এই বছর আমাদের নতুন সংযোজন হচ্ছে যে থাকার অনেক জায়গা কম থাকার জন্য আমরা সেই জায়গা দিতে পারিনি বলে আমরা 4 নম্বর মেলার রাউন্ডে বড় বড় 3টে হ্যাঙ্গার প্যান্ডেল করে দিয়েছি এবং 3 নম্বরের রাস্তা সাইডে একটা প্যান্ডেল করেছি। এখানে প্রচুর মানুষ আছে, সেখানে প্রায় আমাদের 4টে প্যান্ডেল মিলে অ্যাকোমোডেশন আমরা 20 থেকে 22,000 অ্যাকোমোডেশন ওখানে আছে, তা থাকতে পারে। আমরা সকাল থেকে, আজ 11 তারিখ সকাল থেকে শুরু হয়েছে আমাদের এই কর্মযজ্ঞ। সকাল 6টা থেকে আমরা চা, জল, বিস্কুট, আর তারপরে নাস্তা ছিল আমাদের পোহা, সুজির হালুয়া, দুপুরে ছিল পোহা, ঘুগনি, বিকালে সেই 5টা পর্যন্ত আমাদের বিকালে টিফিন চলেছে এবং রাতে খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড়, এবং কালকে এটা চলবে রাত 12টা 1টা পর্যন্ত, যতক্ষণ যাত্রী থাকবে এই পরিষেবা থাকবে। তারপরে আমরা অনেক রাতে বাচ্চাদের জন্য দুধ, বিস্কুটের ব্যবস্থা রেখেছি এবং আবার 4টে থেকে, সকাল 4টে থেকে চা, জল শুরু হবে এবং সকালের ফেরার পথে অনেক সময় আমরা দেখেছিলাম যে অনেক মানুষের সকালে ক্ষুধার্ত, সারাদিন মেলায় রাতে ঘুরেছে মেলায়, এবার স্নান টান করে কিছু খেতে যায়, তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। সকালে যখন যাত্রীরা যাবে, যারা কিছু খেতে পারে তার ব্যবস্থা আমরা রেখেছি, সকালে যারা কিছু খাবার পায় সেই ব্যবস্থা রেখেছি। আচ্ছা, সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থাটা কোনো কি, মানে আমি অনেককে জিজ্ঞাসা করলাম যে কোনো পয়সা নিচ্ছে না, কোনো পয়সা, কোনো দান বাক্স কিছু সম্ভব? এটা ভগবানের আশীর্বাদ, এভাবে চলে আসছে, এতদিন চলে আসছে। এবং সত্যি কথা, এবছর আমরা দেখলাম ব্লক প্রশাসনও অনেক অ্যাক্টিভ এই ব্যাপারটা নিয়ে আগে থেকে। এবার আমাদের যিনি বিডিও সাহেব রয়েছেন, সত্যিই খুব ভালো মানুষ, উনি এই এটাকে নিয়ে আমাদেরও, আমার সাথে
ফোনে কথা বলেছেন, অসীমবাবু কী ব্যবস্থা করছেন আমাদের জানাবেন, যদি কিছু আমাদের হেল্প লাগে। এই প্রথম দেখলাম একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে কিছু হেল্প লাগে আমাদের বলবেন। তারপরে এখানকার যে ওসি আছে অফিসার ইনচার্জ পার্থ শাহ, উনি খুব ভালো মানুষ, উনিও বলছিলেন যে অসীমবাবু যদি আমাদের কোথা থেকে কোনো সাহায্য লাগে, প্রোটেকশন বা কিছু দরকার আমাদের বলবেন, আমরা নিশ্চয়ই সাহায্য করব। এটা সবাই এসছে এবং বারবার আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী উনি প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রামে আসেন, কিন্তু এবছর উনি নেই। সেই কারণে উনি কলকাতা থেকে আমাকে বারবার ফোন করে খবর নিয়েছিলেন এবং আমার মানে এই প্রেরণা যাকে দেখে আমি এগিয়েছি অনেকটা, সেটা হচ্ছে এই ভারত সেবাশ্রমের নিমাই মহারাজ। উনি কাল থেকে 6 বার এখানে এসছেন দেখতে কীভাবে অসীম ব্যবস্থা করছে না করছে, এটা উনি বারবার দেখতে এসছেন। আশীর্বাদ আছে, আপনারা দেখছেন এখানে এতটা লাইন এবং সবাই খাবারটা নিয়েছে টেবিলে রেখে খাবে, সেই ব্যবস্থাও রেখেছি। এবং শুধু এখানে খাবার নয়, একটা মানুষের যা দরকার টয়লেট বাথরুম থেকে শুরু করে মোবাইল চার্জিং এর পর্যন্ত ব্যবস্থা আমরা রেখেছি। হ্যাঁ, আমি সেটাই দেখলাম যে আপনারা মোবাইল চার্জিং এর পর্যন্ত ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বাইরে এলে মানুষের একটা সমস্যা হয় কি মোবাইল চার্জ, অর্থাৎ বাড়ির লোকের সাথে যোগাযোগ করা বা প্রিয়জনদের সাথে যোগাযোগ করা এবং মোবাইলের চার্জ থাকে, সেটাও আপনার ব্যবস্থা রেখেছি। ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের গাড়ি রাখা আছে, যদি কোনো কারণে হসপিটালাইজ করতে হয় বা কিছু দরকার হয় সেটাও আমরা ব্যবস্থা করে রেখেছি। তো সত্যি কথা বলতে আমরা এখানে রয়েছি, তো এখানে মানে সত্যি একটা মেলা দেখতে পাচ্ছি, ছোটো একটা মেলার মতন। আমার পেছনেও আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সামনেও দেখতে পাচ্ছেন, এখনও হাজার হাজার মানুষের লাইন। মানে আমি ক্যামেরা উঁচু করে আপনাদের দেখাচ্ছি, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো ওনাদের সাথে যদি একটু কথা বলতাম। আচ্ছা মা, কোথা থেকে এসছেন? একটু কোথা থেকে এসছেন আপনি? আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে। আচ্ছা, এখানে এই যে ব্যবস্থা, সেটা কেমন দেখছেন? ব্যবস্থাটা খুবই ভালো। গত বছর আমাদের ফ্যামিলির লোক এসেছিল, খুবই ভালো পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা। আর এখানে এই যে অচেনা কুটুম, এই অফিসটা বলো বা এই থাকার জায়গাটা খুবই ভালো। আচ্ছা, সত্যি খুব ভালো লাগছে। সত্যি খুবই ভালো, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম থেকে ল্যাট্রিন থেকে সবই পরিষেবা, খাওয়ার সবই ভালো। এর জন্য কোনো না, কোনো নিঃশুল্ক, সব নিঃশুল্ক, ফ্রিতে, সব কিছু ফ্রিতে। আচ্ছা, যার দায়িত্বে রয়েছেন কর্ণধার মানে আমাদের অসীম বাবু, কি বলবেন ওনার উদ্দেশ্যে, কি বলবেন? না, উনি ব্যক্তি হিসাবে দেখছি তো খুবই ভালো, পরিষেবা খুব ভালো দিচ্ছেন, সবাই খুশি। আমাদের মোটামুটি যতবারই যতজন এসছে সবাই ভীষণ খুশি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মধুমিতা ব্রজলাল চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, আপনি যান সেবা গ্রহণ করুন। সত্যি আপনারা দেখলেন, ওনাদের কাছ থেকে আমরা কথা বললাম। আরও দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের সাথে অসীমদা রয়েছে। আচ্ছা মা, কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? হলদিয়া থেকে এসছেন। কেমন লাগছে একটু যদি বলেন। ভালো লাগছে। আচ্ছা, কোনো পয়সা করে কি নেওয়া হচ্ছে এখান থেকে? না 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 না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান ওখানে সেবা গ্রহণ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সত্যি এত মানুষ এখানে রয়েছেন, তাদের সেই মুখের হাসি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু দাদার কাছ থেকে জেনে নিই, এখানে যাদের মানে আপনার তো হ্যান্ডস রয়েছে, অনেকেই এখানে আপনাকে সাহায্য করছেন, প্রায় কতজন মতন আপনার সাথে রয়েছেন? দেখুন, আমার নিজের স্টাফ এবং ভলেন্টিয়ার মিলে প্রায় 70 থেকে 80 জন এখানে পুরো কন্টিনিউ কাজ করছে। এবং তার মধ্যে আশ্চর্য ব্যাপার, আপনি গতবার আমার দেখেছেন, আমার কাছে অনেক মুসলিম লোক আছে যারা ভলেন্টিয়ারি এই কাজটা করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে। যদি একটু সময় দেন তাহলে একটু রান্নাঘরটা। হ্যাঁ, রান্নাঘর দেখুন। আচ্ছা, যেমনটা আপনাদের বলছিলাম, দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এই হচ্ছে 4 নম্বর রাস্তার দিকে, এই হচ্ছে জিবিডিএর অফিস, অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির যে মেন বিল্ডিং, ঠিক তার অপোজিটেই এই হচ্ছে অচেনা কুটুম্ব, তাদের যে থাকার ব্যবস্থা। এখানে থাকার কি ব্যবস্থা যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি বিনামূল্যে, তাই তো? হ্যাঁ, বিনামূল্যে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের জেলা পরিষদের যাত্রী সেট, যাত্রী নিবাস পাকা বিল্ডিংটা জেলা পরিষদের। আমরা সভাধিপতি ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে এটা আমরা করি, ওনার কাছে পেয়ার করি, উনি সেই মতন আমাদের এটা ব্যবহার করতে দেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে রয়েছেন। তো আমি একটু কথা বলবো একজনের সাথে। আচ্ছা আমার কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? লক্ষ্মীকান্তপুর থেকে। লক্ষ্মীকান্তপুর থেকে। এখানে যে থেকেছেন, কি কোনো পয়সা করে কিছু নিচ্ছে আপনাদের কাছ থেকে? না না না, একদম বিনামূল্যে। সবে এসেছি। কেমন লাগছে এখানে এসে? আসতে কোনো অসুবিধা হয়েছে রাস্তায় আসতে? হ্যাঁ, রাস্তায় টেনে টেনে খুব পাহাড়টা এক একজনের ভেঙে গেছে, আসতে পারেনি, অনেকে পড়ে গেছে। এখানে আপনি একা এসেছেন আর কি? না, আমার মেয়ে এসেছে, দুটো জামাই এসেছে, ওই খিচুড়ি খেতে। এই প্রথমবার না এর আগে? এর আগে দুবার আমরা এসেছিলাম, মেয়েরা আসেনি, ওদেরকে নিয়ে এসেছে। এর আগের বার কি এখানে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, পরিষেবা কিরকম এখানে? ভালো। খাবার দাবার কি পয়সা নিচ্ছে নাকি? না না, একদম বিনামূল্যে। খাবারের স্বাদ কিরকম? ভালো। আচ্ছা,
ঠিক আছে। তো আমরা লাইন দিচ্ছে গেছে খেতে। তো আমরা কথা বললাম যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সাথে কথা বললাম। তো দাদা এই যে এতজন ব্যবস্থাপনা মানে কি করছেন সত্যি অবাক হচ্ছে। একটু যদি রান্নাঘরটা দেখান, কারণ প্রতিনিয়ত মানুষজন খাচ্ছেন আর প্রতিনিয়ত তাদের জন্য যে সেবার কাজ সেটা চলছে, একটু যদি রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখান। তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে সেই মেগা কিচেন, অর্থাৎ যেখানে এতজন মানুষের রান্নাবান্না হচ্ছে, এত আয়োজন এবং সত্যি কথা বলতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রান্নাবান্না হচ্ছে। তো হ্যাঁ, যারা দেখছেন তারা যদি বলেন যে মাথায় কোনো ক্যাপ নেই, হাতে কোনো হ্যান্ড স্কার্ফ নেই, মাস্ক নেই, তো দেখুন এটা হচ্ছে ঘরোয়া পরিবেশে রান্না। তবে সেটা হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে কিন্তু এখানে রান্না রয়েছে। একজন কমেন্ট করেছেন আমি দেখতে পেলাম, সুজন শাসমল, আজ সাগরে মাঘী পূর্ণিমায় আগত সকল পুণ্যার্থীদের জন্য খিচুড়ি ও প্রসাদ, চাটনি, পাঁপড়ের সুব্যবস্থা রয়েছে। এবার যেহেতু রান্নাঘরে ঢুকেছে দাদা, একটু বলুন কি কি মানে মেনু রেখেছেন। আমাদের সকাল 6টা থেকে চা দিয়ে শুরু হয়, চা বিস্কুট জল দিয়ে শুরু হয় সকাল 6টা থেকে। তারপরে 8টার সময় শুরু হয়েছে নাস্তায় ছিল পোহা এবং সুজি হালুয়া। তারপর ওটা 12টা পর্যন্ত চলে, 12টার পর থেকে আবার শুরু হয়েছিল যেটা আমাদের খিচুড়ি সবজি দেওয়া হয়েছে দুপুরে। বিকেলে আবার 3টে থেকে পোহা, ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি দেওয়া হয়েছে বিকালে। এবং আবার এখন 4টে থেকে 6টা থেকে শুরু হয়েছে খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড়। কালকে সকাল পর্যন্ত চলবে। তো দেখতে পাচ্ছেন, আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের খাওয়ার কোয়ালিটি মেনটেন আমরা করি প্রত্যেকটা। কোনো ব্র্যান্ডেড ছাড়া আমরা কোনো জিনিস ইউজ করি না, কোনো কিছু আমরা ব্র্যান্ডেড ছাড়া ইউজ করি না। এখানে তেল থেকে সলনি লুজ তেল আমরা ব্যবহার করি না, সলনি তেল ব্যবহার করছি। বা ঘি, চালের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমরা কোনোটাই মানে ব্র্যান্ড ছাড়াই ব্যবহার করি না। আমরা এখানে লোকাল কিছু মানুষ খেয়ে অসুবিধা হবে এরকম যদি আমরা ব্যবহার করি না। হ্যাঁ সত্যি দাদা, এখানে দেখতে পাচ্ছি মানে এই যে কড়া, এই কড়ার মানে আইটেম দেখে বা এই যে ব্যবস্থা দেখে মানে এখানে প্রায় বলতে গেলে 500 জনের কাছাকাছি মানুষের একবারের আইটেম রয়েছে। তো এখানে 3টে কড়াই রান্না হচ্ছে, যারা রান্না করছেন যথেষ্ট পরিশ্রম করছেন, মানে আপনাদের সাধুবাদ দিয়ে। আর এটা সকাল এই উনানটা শুরু হয়েছে সকাল 8টা থেকে চলছে, কন্টিনিউ চলছে। সকাল 8টা থেকে চলছে, কন্টিনিউ চলছে এবং রাত 12টা 1টা পর্যন্ত কন্টিনিউ এটা চলবে। কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা যারা দেখছেন, আমি সাথে আমাদের অসীমবাবু রয়েছেন, অসীমদা, এখনও পর্যন্ত প্রায় 40 জনের কাছাকাছি দেখছেন এবং আমার যদি অনুমান ভুল না হয় প্রায় 2000-এর কাছাকাছি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে। কাছে দূরে যারা কমেন্ট করছেন, যারা ভাবছেন যে গঙ্গাসাগরে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে আসবেন, তার জন্য আপনাদের জন্য আমরা রয়েছি। আপনারা কমেন্ট করে জানান এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। এই মানুষ যিনি বিগত 14 বছর ধরে এইভাবে সেবা করে চলেছেন। দেখতে পাচ্ছেন খাবারের স্টকটা দেখুন, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষের যে খাবার, 2000 এটা অনেক বেশি খাবার। আমি এতজন মানুষের যে খাবার সেই স্টকটা কিন্তু এখানে রয়েছে। তো আর যদি কোনো বিষয় স্টক হচ্ছে এবং এই খাবারগুলো আপনি দেখবেন, এইগুলো আমাদের যেখানে যে হ্যাঙ্গার লাগিয়েছি, মাঠে যে প্যান্ডেল করেছি, সেখানে এই খাবারগুলো চলে যাচ্ছে। ওখানে কিছু লোকে, মাঠেও কিছু লোকে খাওয়া দিচ্ছে আমরা, যারা দূরে খাবার পাচ্ছে না সেখানেও আমরা কিছু খাবার ওখানে পৌঁছে দিতে পারি। কথা বলুন, আমি এসেছিলাম আপনার, আমরা ভুলে গেছি, ওইদিকে চলে গেছিলাম। আপনার এখানে আগের বারেও ছিলাম, কার্ড হারিয়ে ফেলেছি, একটু থাকার ব্যবস্থা হবে? একটু দেরি করুন, আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আছি তো। হ্যাঁ, আমি আমার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দেখতে পেলেন ওনারা, আমি একটু দেখিয়ে দিই, ওনারা গতবার এসেছিলেন। আপনি আসুন। আপনি গতবার এসেছিলেন, কেমন পরিষেবা, কেমন লাগছে এটা একটু যদি বলেন। মানে খুব ভালো, ব্যবস্থাপনাও ভালো, ওনাদের ব্যবহারও ভালো, ওই জন্য খুঁজেই আবার এখানেই ওই জন্য। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ডায়মন্ড হারবার। আর কে এসছে আপনার সাথে? আমার সাথে এই ফ্যামিলি আছে কিছু। আচ্ছা, চিন্তা করবেন না, দাদা যেহেতু বলেছে কোনো একটা ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, আমরা খুঁজছি সেই থেকে অনেক জায়গা গেছি, কিন্তু এনার মতন আমরা সত্যি কথা আগের বারে যা ভালো ব্যবহার পেয়েছি, ওই জন্য এই জায়গাটাই খালি খুঁজেছি। শুধু এইটুকুই আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরো। অবশ্যই ঠিক আছে। আচ্ছা দাদা, এমন কোনো বিষয় যেটা ছেড়ে গেলাম? দেখুন, আমরা চাইবো, যখন প্রথম শুরু হয়তো যখন পরিষেবা ছিল তখন আমি একাই শুরু করেছিলাম। এখন গঙ্গাসাগর এই মাঘী পূর্ণিমায় অনেক এনজিও আছে, তারাও পরিষেবা দিচ্ছে। আগামী দিনে আরও এনজিও আসবে, তারা ইন্টারেস্ট দেখাবে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে।
সবাই এই প্রশাসনও আমাদের এগিয়ে এসছে। আজকে খুব ভালো লাগছে। আমার বিডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি হয়তো আসবেন একটু পরে আমাদের ক্যাম্প দেখতে। উনি ফোন করে আমাকে খবর নিয়েছিলেন যে অসীমবাবু যদি কোনো অসুবিধা থাকে বলবেন, আমরা আপনাকে হেল্প করব। এর থেকে বড় পাওয়ার কিছু নেই। বিডিও সাহেবকে সত্যি আমি অন্তর দিয়ে ধন্যবাদ জানাই। প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন এই মাঘী পূর্ণিমার কিছু ব্যবস্থা করার জন্য, এটার জন্য আরও বেশি করে হয়, মানুষের আরও বেশি পরিষেবা দেওয়া যায়। তাহলে গঙ্গাসাগরটা কিন্তু টিকে আছে তীর্থযাত্রীর উপর নির্ভর করে। তীর্থযাত্রী যত আসবে, যত ট্যুরিজম আসবে, তত মানুষের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। এটা আমাদের ভুলে গেলে হবে না। এদের তাকে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। শুধু ধর্ম মানুষকে আধ্যাত্মিক পথ দেখায় না, ধর্ম কিন্তু মানুষকে অর্থনৈতিক পথও দেখায়। যত মানুষ আসবে, আনাগোনা হবে, সাগরে মানুষের সবার রোজগার বাড়বে, আরও বেশি সাফল্য হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। এটা আমরা সাফল্য কামনা করি। আগামী দিনে ভালো করে গড়ে উঠুক গঙ্গাসাগর, সেই আশায় রইলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে অনেকটা টাইম দিলেন। এবং সত্যি কথা বলতে এই যে পরিবেশ, এটাও কিন্তু এখানে ছোটোখাটো মেলা, যারা আসছেন বা যারা আসবেন ভাবছেন তাদের জন্য জানাই। আপনারা যারা লোকাল রয়েছেন, যারা গঙ্গাসাগর থেকে দেখছেন বা আশেপাশের অঞ্চলের মানুষজন যারা রয়েছেন, তাদেরকে আপনারা বলবো আগামীকাল মাঘী পূর্ণিমা আপনারা আসুন। যারা খাচ্ছে খাওয়ার কোয়ালিটি জিজ্ঞেস করি আমার। আচ্ছা, একটু জিজ্ঞাসা করে নি, খাবার দাবারের কোয়ালিটি কীরকম? ভালো হয়েছে। আচ্ছা, মাননীয় অসীম বাবু, ওনার ব্যবস্থাপনায় আজকের এই সব কিছু রয়েছে। আমরা একটা ছোট প্রতিবেদন করছি, তো সেটা যদি একটু বলেন। আপনারা কোত্থেকে এসছেন? আমি 2 নম্বর। আচ্ছা, একা এসছেন না পরিবারের সবাই এসছেন? আমি একা এসেছি, আরো সব আশেপাশে বন্ধু বান্ধব এসছে। আচ্ছা, খাবার দাবারের কোয়ালিটি সব ঠিকঠাক আছে? ভালো হয়েছে। কোনো পয়সা করে নিচ্ছে নাকি? না না, আপনারা কি একবেলা খেলেন না সকাল থেকে খাচ্ছেন? সকাল থেকে খাচ্ছেন। সকাল থেকে খুব সুন্দর। কাল পর্যন্ত পরিষেবা থাকবে। যদি কোনো অসুবিধা হয় আমাদের খুব সুন্দর। পূজা ফুজা দিয়ে চলে যাও। আচ্ছা, ঠিক আছে, আসছি। দেখতে পাচ্ছেন এখানে এতজন মানুষ, তারা কিন্তু সাগ্রহে খুব সুন্দরভাবে এই গ্রহণ করছেন। একটু আপনার কাছ থেকে জেনে নিই, কেমন আছেন? আচ্ছা, অচেনা কুটুম্ব যার কর্ণধার আমাদের অসীম বাবু, ওনার সাথে কথা বলছিলাম। কেমন ব্যবস্থা হয়েছে একটু যদি বলেন। খাওয়া দাওয়ার কিরকম? ভালো। কোনো পয়সা করে নিচ্ছে নাকি? না, নিচ্ছে না। না। কোথা থেকে এসছেন? আমরা এসেছি ডায়মন্ড থেকে। ডায়মন্ড থেকে সপরিবারে? আর কে কে এসছেন? স্বামী। আচ্ছা, ঠিক আছে, আপনারা খাবার খান, আবার পরে। আপনারা কি আমার এখানে আছেন না বাইরে আছেন? এখানে আছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। কজন আছেন? 6 জন। দেখে দিচ্ছি, দাঁড়ান, দেখে দিচ্ছি। ওদের হয়ে যাক। তো আর বিশেষ কিছু বলার নেই। আপনারা তো পুরো ভিডিও দেখলেন। অনেকেই আছেন এখনো অনলাইনে, বা যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য একটু জানিয়ে রাখি, ক্যাপশনেও লিখে রেখেছি, এই হচ্ছে অচেনা কুটুম্ব মাঘী। না, একটু আমার আপনাকে একটু অনুরোধ করবো, আমার টিম অফ যারা আছে, হ্যাঁ, একে তো দেখেছেন আমার কনিষ্ঠতম সব থেকে প্রিয় ছিল, মহালয়া ছিল। আচ্ছা, আমি একটু নাহলে আরিফ পন্ডা। যে কথা আপনাকে আমি বলেছিলাম, দেখুন এই আগোদা থেকে শুরু করে সব ধর্মের মানুষ কিন্তু এটা কেউ ধর্ম বিচার করছে না, কিন্তু এত পরিশ্রম করছে, এরা কন্টিনিউ এটা পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, এবং আমার ইন্সপায়ার যেটা বললাম, যেটা ইন্সপায়ার আমাকে পথ দেখিয়েছিলেন এই প্রীতম বাবু, আমাকে পথ দেখিয়েছিলেন এই সেবা করা, মানুষের সেবা করা। উনি আমাকে পথ দেখিয়েছিলেন। স্যারের কাছ থেকে আমি কিছু জেনে নিতে চাইছি। স্যার, প্রথমে বলবো যে কেমন আছেন, আর আজকের এই যে পরিষেবা নয়, সরি, সেবা, এই সেবা সম্পর্কে যদি কিছু বলেন। দর্শকরা দেখছেন অনেকে। এই সেবা কোনো আকাঙ্ক্ষিত না, এটা হচ্ছে পরিষেবাও বলতে পারেন, সেবা বলতে পারেন। এটা হচ্ছে মনের ইচ্ছা। এই মনের ইচ্ছা অসীমবাবু আজকে 13 বছর ধরে করছে, এটা 14তম বছর, এবং ওনার এই যে কাজের তুলনায় হয় না। মানে এই কাজ উনি তিল থেকে তিলোত্তমায় পরিণত করেছে, ওনার নিজের সদিচ্ছা আছে বলে। আর সবার এখন সদিচ্ছা থাকে না, এই সদিচ্ছা আছে বলে তাই উনি তিল থেকে তিলোত্তমা তৈরি করতে পেরেছে। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। না, আমার সহযোগিতা বলতে প্রত্যেকে তো শুরুতে একটা কাউকে না কাউকে লাগে। এই শুরুতে হয়তো আমি ছিলাম, কিন্তু ওনার এই সদিচ্ছা আছে বলে কন্টিনিউ করে যেতে পারছে। আমরা মানে ওনাকে পাশে থাকবো চিরদিনই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার যারা বিশ্বজিৎ দা, উনিও প্রথম থেকেই শুরু থেকেই বিশ্বজিৎ দা আছে। বিশ্বজিৎ দা আমার বন্ধু দেবু, ও তো হ্যাঁ
আচ্ছা, ওনার কাছ থেকে একটু জেনে নিই, ওনার যে অভিব্যক্তি সেটা একটু জেনে নিই। আমি প্লিজ একটু এদিকে আসবো। এত যে মায়ের যন্ত্র মেলার মতন দেখছেন, এতভাবে সহযোগিতা করছেন মানুষদেরকে নিয়ে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? এটা কি বলবো, আমরা আজকে 9 করে 14 বছরে পা দিলাম, মানে বহু প্রয়াস, এই প্রয়াসের কোনো প্রশংসা করা যাবে না। আমরা কেউ কোনো কাজটাকে ছোট ভাবি না। এই কাজ হচ্ছে আমাদের, মানে কি বলবো, সবাই বন্ধু বান্ধব এবং এই কাজে সবাই। কাল রাত থেকে আমাদের সবজি কাটা শুরু হয়েছে, রাত 12টা শেষ হয়েছে, আবার ভোর 4টে থেকে আমরা সবজি কাটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, এই অসম্ভব আমাদের আনন্দ, আনন্দ, সবাই আনন্দ, আর কিছুই না। আমার নাম বিশ্বজিৎ দাস, বাড়ি তো আমি জেলা পরিষদে থাকি। আমার বন্ধুরা হচ্ছে কথা কম বলে কিন্তু কন্টিনিউ কাজ করে যায়। এ হচ্ছে দেবু কন্টিনিউ হচ্ছে কাজ করার জন্য ব্যস্ত, ওরা কাজ করে যায়। যেভাবে কাজ করছেন সেইটার জন্য। তো আপনাদের সবাইকে আমি একটু কথা বলতে চাইছি, যে আমাদের সংখ্যালঘু ভাই যিনি রয়েছেন, দাদা ভাই রয়েছেন, তার সাথে উনি যেভাবে পরিশ্রম পরিমাণে চলে গেছেন। হ্যাঁ, প্রচুর কাজ করে, প্রচুর অসম্ভব কাজ করে। বিষয়টা দেখেছে কাজ মানে ও 1 সেকেন্ড বন্ধ করে না, এবং হ্যাঁ এটা কার্পণ্য করে না। এটা যে অন্য ধর্মের একটা লোক আসছে মহালয় করা, আমরা হাঁপিয়ে পড়বো। রাত 12টার সময় হ্যাঁ থাকলে ভালো লাগতো, আকবর দাকে দেখাতাম, ওখানে চলে গেছে। এত পরিশ্রম, সবসময় কন্টিনিউ কাজ করে আছে। লোক আমি বললাম না, 20 জন মুসলিম ছেলে আছে যে এই পরিশ্রমটাকে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য 20টা মুসলিম ছেলে আছে, অন্য সম্প্রদায় ছিল। আমাদের এখানে পরিশ্রম উনি দেয় না, সারা দিনে উনি আমার দুধ বিস্কুটে ওটা যেখানে তাকে সবার কাছে পৌঁছে দেয়। বাচ্চারা যেগুলো ঘুমিয়ে পড়ে তাদের কাছে গিয়ে দুধ বিস্কুট পৌঁছে দেয়, যা আমাদের আবার 9টা থেকে শুরু হয়ে যায়। তো একদম ভিডিওর পরিশেষে আপনাদের একটা কথা বলি, যারা আমাদের গঙ্গাসাগর থেকে দেখছেন বা যারা গঙ্গাসাগরের বাইরে দেখছেন, তাদের সবার জন্য বলি, যাদেরকে দেখছেন তারা এবং যাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরায়, তাদের সবাই, অর্থাৎ একটা কথা হচ্ছে প্রদীপের তলায় অন্ধকার, কিন্তু সেই প্রদীপ ধরার মতন যারা কাজ করছেন, যারা পুরো বিশ্ব সংসারকে এত সুন্দরভাবে আলোকিত করছেন, আজকের অচেনা কুটুম্বের মাধ্যমে যে সকল মানুষ এত হাজার হাজার মানুষকে সেবা প্রদান করছেন, তাদের সবাইকে জানাই সাগর কথা ফেসবুক পেজের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, যারা আমাদের সবসময় পাশে থাকেন, শুভেচ্ছা জানান, তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। মাঘী পূর্ণিমার পুণ্যক্ষণে সবার পুণ্য অর্জন হোক, সবাই পুণ্য সঞ্চয় করে যে যার বাড়িতে ফিরে যাক, এই কামনা করছি। আগামীতে আবারও আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা, নমস্কার।